আমি কিছুদিন আগে পাটনা গেছিলাম, সেখানে স্বাস্থ্যমন্ত্রীর অফিসে দেখে এসেছিলাম যে কন্ট্রোল রুম সমস্ত সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, স্টেট হসপিটালগুলোকে ডাইরেক্ট মনিটরিং হচ্ছিল, পরিষ্কার আছে কিনা, এমার্জেন্সিতে রুগী পড়ে আছে কিনা, আউটডোরে ব্রোকার আছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা, বাইরে যে হসপিটালের একটি সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশ ঠিকঠাক আছে কিনা, গার্বেজ ক্লিনিং আছে কিনা, এইসব জিনিসগুলো আমি ওখানে দেখে এসেছিলাম। আমি মাননীয় মন্ত্রী, মাননীয় রাজ্যমন্ত্রী এবং প্রধান সচিবকে বলেছিলাম যে এখানে একটা এরকম বানানো। এরা পুরোটা এখনও রেডি হয়নি, ইট উইল টেক টাইম, আরও 1 মাস লাগবে। আজকে 15-16টা স্টেট হসপিটাল এবং পাশাপাশি জেলার 2-1টা হসপিটালে ওরা করেছেন। আমি কিছু সাজেশন দিয়ে গেছি, মাননীয় মন্ত্রী নোট করেছেন, প্রধান সচিব নোট করেছেন। আমি এটাকে 30শে জুলাইয়ের মধ্যে বলেছি সাব ডিভিশন লেভেলে নামিয়ে দিতে এবং কিচেন পর্যন্ত মনিটরিং করতে, বাইরে পার্কিং এবং যেখানে আমাদের ফেয়ার প্রাইস সব রয়েছে, আগামী দিনে জনঔষধি কেন্দ্র হবে, সেই জায়গাগুলো ঠিকঠাক করে দেখতে। ওয়ার্ডের ভিতরে কিছু রেস্ট্রিকশান রয়েছে হেলথ গাইডলাইনে, রুগীদের দেখানো যায় না, কিন্তু মেঝেটে যে পরিষ্কার আছে কিনা দেখানো, বা আমাদের এমার্জেন্সিতে কোনো রুগী পড়ে আছে কিনা, একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। এটা তারা করতে পারবেন। আমি ইনিশিয়ালি স্টেট হসপিটালগুলোতে যেটা দেখেছি, আমার পরিচ্ছন্নতা দেখে ভালো লেগেছে এবং আউটডোরগুলোতে একটা সিস্টেমে ডিসিপ্লিন ওয়েতে কিউ মেনটেন করে যেভাবে এন্ট্রি হচ্ছে বা তাদের চিকিৎসা হচ্ছে, এটাও ইনিশিয়ালি ভালো লেগেছে। এবং এটা আপনাদের জেনে রাখা দরকার, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদ্বয়ের সাডেন ভিজিট ছিল। আমি 9:45-এ ইচ্ছা প্রকাশ করেছি, যেহেতু আমি কাছেই থাকি এখানে চিনার পার্কে, আমাকে নবান্ন যাওয়ার পথে আমি 9:45-এ জানিয়েছি, 11:05-এ এসেছি। আমি এনাদের কিছু ইনপুট দিয়েছি, কিছু ওনারা আমাকে ইনিশিয়ালি দেখিয়েছেন, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে এবং পরিবেশটাও বদলে যাবে এই বিশ্বাস আমি রাখি। অফিসাররা, আধিকারিকরা দে আর ফুললি কম্পিটেন্ট, ইন্টেলিজেন্ট, ডাইনামিক। তাদের কাজ করার জন্য গাইড করা দরকার, নেসেসারি ফান্ড অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া দরকার, আর এনকারেজ করা দরকার। করবেন ওরা, আমার বিশ্বাস। কাজের যে মুক্ত পরিবেশ তারা পেয়েছে, চাপ মুক্ত হয়ে কাজ করছেন, আমাদের ইচ্ছাটা তারা বুঝতে পারছেন, ঠিকঠাক সব হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমি চাই আগামী দিনে 54 টাকা মাত্র 3 বেলা খাওয়ারে ছিল, 110 টাকা এই সরকার করে দিয়েছে। খারাপ খাওয়ার, দুপুরেও কুমড়ো, রাতেও কুমড়ো, কুমড়ো খারাপ নয়, আমরাও খাই, কিন্তু ওই যে বললাম এত নিম্নমানের খাওয়ার, এগুলো তো ওভারলুক করা হয়েছে। 17 সালে লাস্ট খাওয়ারের টাকা রিভাইজ করা হয়েছিল, 17 আজকে 26-এর অর্ধেক হয়ে গেছে, 27 সাল আসতে যাচ্ছে। এইটা আপনার বাড়িতেও তো জিনিসপত্র বাজারে কিনতে যান, সেই জিনিসপত্রের দাম বেড়েছে। এই প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা বিগত দিনে যারা পরিচালক ছিল তাদের ছিল না। তারা এই যে ছোট ছোট বিষয়, মিড ডে মিলে 6 টাকা 70 পয়সা ভারত সরকার দিচ্ছে, আপার প্রাইমারিতে 10 টাকা পায়, তাহলে প্রাইমারির বাচ্চারা কেন নিম্নমানের খাবার পাবে? সেটা আমরা যে 10 টাকা করেছি। একইভাবে গর্ভবতী মহিলাদের যারা আইসিডিএস 12 টাকা ছিল, সেটাকে আমরা 14 টাকা করেছি। সেখানে আপনার 8 টাকা ছিল আইসিডিএসের, একদম ছোট শিশুরা যায় যারা স্কুলে যায় না, 5-এর নিচে, সেই শিশুদের খাওয়ারেও আমরা 8 টাকার জায়গায় 10 টাকা করেছি। আমাদের চিন্তা ভাবনাটা সবসময় প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য আছে। কারণ কোনো নেতা মন্ত্রীর লোকেরা সরকারি হসপিটালে যায় বলে আমার জানা নেই, তারা প্রাইভেট হসপিটালে অ্যাভেল করে, বড় বড় আধিকারিকরাও তাই করেন, যারা হাই ইনকাম গ্রুপ। ন্যাচারালি এখানে যারা আসেন তাদেরকে পরিষেবা দিতে হবে এবং সব হসপিটাল থেকে দালাল রাজ মুক্ত করতে হবে এবং মানুষকে সুন্দর পরিষেবা দিতে হবে।
এবং আমরা ভারত সরকার নাম দিয়েছে আয়ুষ্মান মন্দির। মন্দিরে যেমন পবিত্রতা থাকে, শুদ্ধতা থাকে, স্বচ্ছতা থাকে, একাগ্রতা থাকে, সেবাপরায়ণতা থাকে, সেই ভাবটা স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও আসবে, এই লক্ষ্য নিয়েই কিন্তু এখানে আমরা কাজ করছি। স্বাস্থ্যকর্মীদের তো সুরক্ষা আমরা দিবই, এবং তারা, আমি নার্স বোনেদের দিদিদের দেখলাম অ্যাপ্রন, গ্লাভস, সুন্দর করে ড্রেসে আছেন, খুব সুন্দর। আমি প্রধান সচিবকে বলেছি মন্ত্রীদ্বয়কে রেখে সামনে যে ল্যামিনেশন করা ব্যাচ করে দিতে। আপনারা মাঝে মাঝে দেখান যে ইঞ্জেকশন দিয়ে ফেলেছে, ট্রলি যার নিয়ে যাওয়ার কথা, যার সিকিউরিটি দেওয়ার কথা সে সেলাই করে দিয়েছে। এইটাকে সেগ্রিগেট করার জন্য, চিহ্নিত করার জন্য বা আলাদা করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন কালারের ল্যামিনেশন করা ব্যাচও চালু করতে বলা হয়েছে। এবং আমি যেটা কলকাতাতে জোর দিতে বলেছি, তারাতলার ইনসিডেন্টের পরে নিজে চোখে দেখার পরে, এখানে ট্রমা দরকার বলতে নেই, কিন্তু বড় ডিজাস্টার হলে গেলে কিন্তু সামলানোর ক্ষমতা সরকারি হসপিটালের নেই। 50-100 জন পর্যন্ত সামলে দিতে পারে, আমি দেখেছি। তাই অন্তত 250 জনকে মানে 1 মিনিটে প্রাইমারি পরিষেবা দিতে পারেন এমন একটা ট্রমা সেন্টার বানানো উচিত। সেটা স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধান সচিব, তারা, রাজ্যমন্ত্রী, তারা কথা বলে রেডি করবেন। জায়গা এনাফ আছে এখানে, হসপিটালগুলোতে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, প্রচুর জায়গা পড়ে রয়েছে। আমি বলেছি এই যে কাগজ পেতে বা কাপড় পেতে ব্যাগ মাথায় দিয়ে শুয়ে থাকেন, এদের হোটেলে থাকার পয়সা নেই বলে করেন, নিরুপায়। তা আপনারা পিছনে একটা জায়গা করে দিন, আমরা দরকার হলে ইউনিটে 25 লাখ টাকা করে দিয়ে দেবো। আপাতত আপনার পাইপের লোহার যেগুলো আছে সে সেট বানিয়ে ভালো করে মেজে দিয়ে একটা কমন ইউরিনাল ল্যাট্রিন দিয়ে ফ্যানের ব্যবস্থা করে এটাও করতে পারেন, এটাও আমরা বলেছি। বার্ন ইউনিটে আমরা একটু উইক আছি, এসএসকেএমে 60টা আছে, আরও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, আরও ভালো আমাদের ডক্টরবাবুদের দিতে হবে, মানে হাই স্কিল ডক্টরবাবুদেরকে বার্নের ক্ষেত্রে জোর দেওয়া দরকার রয়েছে। এই কিছু কিছু বিষয়ে এই 1.5-2 মাসে আমার যা অভিজ্ঞতা আছে বলেছি, এরা করতে পারবে, আমার বিশ্বাস রয়েছে। এসএসকেএম ইতিমধ্যে 100 বেড বাড়ানো হয়েছে, এখনও 300 শর্টফল হয় বলে আমার মনে হয়েছে। শর্টফল মিন্স কিছু রোগীকে তো কালকেই ওটি করা উচিত ছিল, 10 দিন পরে টাইম দিচ্ছে ক্যাপাসিটি কম থাকার জন্য। আমরা যদি আরও 200-250 সিট বাড়াতে পারি, 350 ছিল, আমরা আসার পরে 100 বাড়িয়েছি, 250 সিট পুজোর আগেই আরও বাড়ানোর ব্যবস্থা আমরা করছি। আইসিইউতে মাত্র 112 করে আছে, এটাও অন্তত 200 হওয়া উচিত। তাহলে আইসিইউ নিয়ে মানে ওজোর আপত্তি, অনুরোধ, বাধ্য হয়ে প্রাইভেট হসপিটালে যাওয়া, এটাও কমবে। কন্ট্রোল রুমটা নিয়ে যাচ্ছে, এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো 2 দিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে, রুগী কখনো আলট্রাসোনোগ্রাফি করতে পরপর 2 দিন যাবে না, তাহলে চিহ্নিত হয়ে যাবে একটা লোক যে সোমবার সকালেও দাঁড়িয়ে আছে, মঙ্গলবারও দাঁড়িয়ে আছে, বুধবারও দাঁড়িয়ে গেছে। আপনাদের আমি চলে যাওয়ার পরে এটা দেখুন ফুল পেজেড হয়নি, কিন্তু ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে, মানে মর্নিং শোজ দ্য ডে। আমি বলবো যে সুপ্রভাত, ভালো হবে। প্রাইভেট হাসপাতালে মিস্টার হেলথ মিনিস্টার বলেছিলেন যে একটা সিট রিজার্ভ রাখতে হবে, বেড রিজার্ভ রাখতে হবে, যেটা যারা দুর্বল মানুষ তাদের জন্য সংরক্ষণ। আপনাকে ক্ষেত্রে বলি শুনুন, ডাক্তারবাবু তখনও জয়েন করেননি ক্যাবিনেটে। আমি একটা মিটিং করেছিলাম এসএসকেএমে, সেখানে প্রধান সচিব সহ সকলকে আমি বলেছিলাম যে আমার জানা আছে, আমি দীর্ঘদিন ধরে এখানকার ল মেকার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমার জানা আছে যারা বিগত সরকারের কাছ থেকে, মানে বিগত 15 বছর সরকার কোনো হসপিটাল প্রাইভেট করেনি, তার আগে যারা সরকার করেছেন, বিধানচন্দ্র রায়ের সময় থেকে জ্যোতিবাবুর সময় পর্যন্ত, যে জায়গা সরকার দিয়েছে, কেনা জায়গায় কিন্তু এগ্রিমেন্ট নেই, যে জায়গা সরকার দিয়েছে 1 টাকাতে,
সেই টাকাতে পরিষ্কার লেখা ছিল যে 15% বেড তারা ফ্রিতে গরিব মানুষকে দেবে, কিন্তু এটা মেনটেন হতো না। আমি এই ইচ্ছা প্রকাশ করার পরে মাননীয় মন্ত্রী পরে যোগদান করেন ক্যাবিনেটে, হেলথ ডিপার্টমেন্টে, এবং মাননীয় রাষ্ট্রমন্ত্রী তারা আধিকারিকদের নিয়ে প্রাইভেট হসপিটালকে নিয়ে বসে 10% রাজি করিয়েছেন। কারা? আপনি যে হসপিটালের মালিক জমি কিনে করেছেন তার কাছে গিয়ে মানবিক কারণে দাবি করতে পারেন, কিন্তু অধিকার নয়। আপনার যাদের সরকারি জমিতে যাদের প্রাইভেট হসপিটাল তৈরি হয়েছে, দে আর বাউন্ড। ওরা ইনিশিয়ালি দেখুন 0 ছিল, 15% দেওয়া উচিত, 10% এগ্রি করেছে। ইটস আ গুড। আস্তে আস্তে মানসিকতা হবে। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, আদানি গ্রুপ নিউ টাউনে একটি 2000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল তৈরি করছে। ওনাদের সঙ্গে আমার এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে। 1000 বেড থাকবে গরিব মানুষের জন্য, আর 1000 বেড ওরা কমার্শিয়ালি ইউজ করবে। এবং আমার বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে ভূমি পূজন করে আমরা এই কাজ শুরু করে দিতে পারব। স্যার, সেবাশ্রয় নিয়ে অপরিসীম দুর্নীতির অভিযোগ, কোনো তদন্ত পুলিশ করছে? যে ধরনের তথ্য সহযোগিতা চাইবে, হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে বাধ্য। এবং এক্ষেত্রে হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন মেনে করবে, এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে। আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি, 2 মন্ত্রীর সামনে, যে ধরনের তথ্য তারা চাইবে কেউ লোকাবে না, সমস্ত তথ্য প্রপারলি রেডি করেছে, ফটোকপি তাদের দিয়ে দেবে। তা অ্যাক্ট খুব পরিষ্কার রয়েছে, অ্যাক্ট অনুযায়ী কাজ হবে।